আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমাদেরকে আজকে আমি সাস্টের জন্য 30 দিনের একটা কম্প্যাক্ট রুটিন শেয়ার করব। যেই রুটিন মতো যদি তুমি পড়াশোনা করো তাহলে তুমি যেই স্তরের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি 90% শিওর থাকো, 90% তুমি শিওর থাকো যে তোমার একটা সিট কনফার্ম হবে ইনশাআল্লাহ। যদি তোমার ভাগ্য খুব একটা খারাপ না থাকে, মানে তোমার কোনো ভুলের জন্য চান্স মিস হবে না, 90% শিওর থাকো। মেরিট আগানোর ক্ষেত্রে ডেফিনেটলি তোমার নিজের উপর ডিপেন্ড করবে। বাট যাদের একটা সিট দরকার, যে ভাই আমার একটা সিট হলেই হবে, তাদেরকে বলতেছি যে এই রুটিনটা ফলো করো, তাহলে তুমি অবশ্যই একটা সিট পাবা। আর যারা অ্যাডভান্স লেভেলে আছো তারা অবশ্যই মেরিট আগাইতে পারবা সেম রুটিনে। বুঝছো? সিস্টেমটা সেমই, শুধুমাত্র সাস্টেটা কাজে দিবে ব্যাপারটা এমন না। সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তুমি এইভাবেই চিন্তা করে পড়াশোনা করবা। আমি সাস্ট কেন্দ্রিক কথাবার্তাই বলতেছি এই ভিডিওটাতে। আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করতেছি সাস্টে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে। তো দেখো আমি দুইটা লিস্ট করে দিছি। হ্যাঁ, প্রথমে যেটা দিছি সেটা হলো তুমি কোন কোন চ্যাপ্টার পড়াশোনা করছো একবার হইলেও। সে ফর এক্সাম্পল যে তুমি ফিজিক্সের পর্যাবৃত্ত গতিটা তুমি পড়ছো, তুমি ওটা লিখো। মনে করো যে তুমি ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো, ওটা লিখো। আদর্শ গ্যাস পড়ছো, ওটা লিখো। কেমিস্ট্রিতে মনে করো যে তুমি আহ রাসায়নিক পরিবর্তনের চ্যাপ্টার পড়ছো, গুণগত পড়ছো। হ্যাঁ, তো এগুলো তুমি জাস্ট লিস্ট করো কি কি পড়ছো তুমি, একবার হইলেও পড়ছো, ভালো মতো পড়ছো, ঠিক আছে, বা মিডিয়াম সাইজে পড়ছো। এইখানে তুমি লিখো যেগুলো তুমি ধরোই নাই, মানে তুমি তোমার মানে পুরা ইন্টারমিডিয়েট লাইফে বোর্ডের জন্য পড়লেও তুমি এডমিশনের জন্য এখন পর্যন্ত ধরতে পারো নাই। এখন কোনগুলা লিখবা? শর্ট সিলেবাসটা খুলো, খুলে দেখো যে কোনগুলা ছিল তুমি ধরো নাই। সে ফর এক্সাম্পল তুমি ফিজিক্সের মনে করো যে তুমি কোন চ্যাপ্টারটা পড়ো নাই। মনে করো যে তুমি তরঙ্গের চ্যাপ্টারটা পড়ো নাই, ঠিক আছে, লিখো এখানে। তারপর মনে করো যে তুমি ম্যাথের ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা পড়ো নাই, ইন্টিগ্রেশনটা পড়ো নাই। কেমিস্ট্রির ক্ষেত্রে মনে করো যে তুমি অর্গানিক কেমিস্ট্রিটা পড়ো নাই, ঠিক আছে। বাট এগুলো শর্ট সিলেবাসে ছিল, তুমি এগুলো পড়ো নাই। জাস্ট এখানে তুমি একটু লিস্ট করো। লিস্ট করেই শুধু বসে থাকবা না, তুমি যেখানে পড়াশোনা করে যে টেবিলটাতে, ওইখানে পিন মেরে রেখে দিবা, ছাপ দিয়ে, যাতে তুমি যখনই চেয়ার টেবিলে বসবা তখনই যাতে তোমার সামনে এগুলো ভেসে ওঠে যে আমি কি পড়ছি আর কি পড়ি নাই, কি পড়তে হবে। কারণ পড়তে বসলে আমাদের সব থেকে যে বড় প্রবলেমটা তৈরি হয় সেটা হলো আমি কি পড়বো, কোন চ্যাপ্টার দিয়ে শুরু করব, কিভাবে পড়বো, এই জিনিসটা আমরা বুঝি না, প্রপার প্ল্যান করতে পারি না। সো তখনই আমাদের পড়াশোনার প্রায় 90% ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং ওইটার যেই তোমার প্রোডাক্টিভিটি, ওটা কমে যায়। সো যদি তোমার চোখের সামনে থাকে তাহলে তুমি ঝাম করে ধরতে পারবা যে এই চ্যাপ্টার আমার বাকি, এটা আমি পড়ি নাই, এটা পড়ছিলাম, আমার একটু ভালো মতো পড়তে হবে। এটাই হচ্ছে রুটিন। তুমি যদি এখন বসে বসে চিন্তা করো যে আমি প্রত্যেকটা দিনের রুটিন লিখে রাখবো, যে আমি সকালে ঘুম থেকে উঠবো 6টার দিকে, 6টা 30-এ আমি হচ্ছে মুখ ধুইতে যাব, 7টার দিকে আমি নাস্তা করব, 7টা 20-এ আমি একটু জগিং করব, তারপর 8টার দিকে আমি পড়তে বসবো, 8:30টার দিকে আমি একটু ন্যাপ নিব। এগুলো হচ্ছে একদম ফাউলামি জিনিস। এগুলো কখনোই কেউ মেনটেন করতে পারে না, কারোর পক্ষেই সম্ভব না। তো রুটিন হবে ডেইলি, যেটাকে আমি এই যে এখানে লিখে রাখছি, যে ডেইলি টাস্ক আকারে রুটিন হবে। তুমি মনে করো যে ঘুম থেকে উঠছো অথবা তুমি ঘুমাইতে যাচ্ছ, যখন তুমি ঘুমাইতে যাবা অথবা সকালবেলা ঘুম থেকে উঠবা, তোমার কাজের শুরুতে অথবা কাজের শেষে তুমি পরের দিনেরটা আগে তুমি লিখে রাখো। তো এখানে তুমি দেখছো যে তুমি অর্গানিক কেমিস্ট্রিটা পড়ো নাই, তাহলে লিখে রাখো যে আমি আজকে অর্গানিক কেমিস্ট্রিটা পড়বো, এবং আজকে আমি অর্গানিক কেমিস্ট্রিটা ভাইদের বিগত 10 বছরের ক্লাসের যেই ওয়ান শট ক্লাসটা ছিল সেটা করব, এবং আমি অন্যান্য চ্যাপ্টার দেখবো। তো এটা হচ্ছে ডেইলি টাস্কে তুমি লিখে রাখো। এবং তুমি ডেইলি টাস্ক যখন সেট করবা, মাথায় রেখো তুমি অ্যাটলিস্ট যাতে তোমার 16 থেকে 17 ঘন্টা যাতে পড়াশোনা হয়, ওই চিন্তা করে তুমি ডেইলি টাস্কটা লিখবা। এটা একটা এক্সাম্পল দিলাম, এত ছোট এক্সাম্পল হয় না, কারণ তোমাদের হাতে সময় কম, এত ইজি টাস্ক হবে না জীবনেও না। সো তুমি অনেক কমপ্লেক্স আকারে টাস্কটা লিখবা, যেটা তুমি আসলে মানার মতো, কিন্তু তুমি অলসতার কারণে তুমি মানতে পারবা না, এটা হচ্ছে ভিন্ন হিসাব। বাট তুমি পারবা, তোমার দ্বারা সম্ভব, ওইটা তুমি লিখে রাখবা। একদম যতটুকু যা যা পারা যায় সব লিখবা, বুঝছো? এবং ওই টাস্ক লেখার পরে তুমি আরেকটা খাতা নাও, যে খাতার মধ্যে তুমি সমালোচনা করবা, মানে তুমি ওই দিনের কাজের পুরা সমালোচনাটুকু করে ফেলবা। সে ফর এক্সাম্পল তুমি অর্গানিক কেমিস্ট্রি দিয়ে শুরু করছিলা, যে আমি ওইটা পড়বো আস্তে পুরা দিনের মধ্যে, তুমি লিখো যে এটা শেষ হয় নাই, যদি শেষ না হয়ে থাকে তো লিখো তোমার শেষ হয় নাই। তারপর লেখো যে তোমার কোন একটা চ্যাপ্টারে, মনে করো যে জাহিদ ভাইয়ের অথবা অন্য কোন একটা প্ল্যাটফর্মের আমি কোন একটা ক্লাস 50% শেষ করছি, কিন্তু বাকিটা আমার রয়ে গেছে। তার মানে তোমার পুরো টাস্কটুকু কি ফুলফিল হইলো না? তাহলে তুমি নিচে একটা কমেন্ট করো যে ভাই তোমার দ্বারা তো ভাই এভাবে পড়লে হবে না, তুমি এভাবে কিভাবে পড়াশোনা করতেছো, এটা তো তোমার জন্য কখনোই সুখকর না, তুমি চান্স পাবা না। এই ধরনের নেগেটিভ কথাবার্তা লিখে রাখো, যেগুলো তোমাকে পুশ করবে, ঘুমাইতে দিবে না রাতে।
মানে অলসতা তোমাকে দূর করে দিবে। তোমার যাতে ভিতরে একটা জ্বালা থাকে যে ভাই আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। এটাই হচ্ছে 30 দিনের রুটিন। এই আগের মতো যেটা আমি বলছি যে প্রত্যেকটা মিনিটে মিনিটে তুমি কি করবা ওটা লিখে রাখবা, এটা আসলে খুবই রং একটা জিনিস, বুঝছো? তো এরকম তুমি পড়বা, আমি নিজেও পড়ছি। আমাদের কোর্সের যে স্টুডেন্টরা আছে, প্রায় 900+ স্টুডেন্ট ভর্তি আছে আমাদের শুধুমাত্র সাস্টের জন্য, তাদের সবাইকেও আমি এটা সাজেস্ট করি। এবার আসো যে ভাই আপনি যে লিখাইলেন, আমি টাস্কটা আসলে কিভাবে তৈরি করব। দেখো, তুমি দুই ভাবে চিন্তা করবা টাস্ক তৈরি করার সময়। প্রথমে তুমি চিন্তা করবে যে আমি রিভিশন করব, তারপর নতুন জিনিস পড়বো। রিভিশন কোনগুলা করব? এই যে ভাইয়া তুমি এখানে জিনিসগুলো যেগুলো পড়ছিলা, ওগুলো তো তুমি একবার পড়ছো, তুমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তুমি আর কখনোই ভুলে যাওয়া না, ব্যাপারটা তো তেমন না, তাই না? এটা একটা ভালো সাইকোলজিক্যাল পদ্ধতি যে তুমি পারা জিনিস দিনের একটা টাইম পড়বা, মানে অবশ্যই কম সময় পড়তে হবে, পারা জিনিস তো বেশি সময় লাগে না পড়তে। বসবা, তুমি হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা একটু রিভিউ করে নিলা। কিন্তু তুমি তুমি যদি আগের জিনিস একবারও না দেখো, তাহলে তুমি একটা চরম লেভেলের হতাশায় পড়ে যাবা, দেখবা যে তুমি আগের জিনিসই বুঝতেছো না, পারতেছো না। কিন্তু পড়ার সময় ঠিকই অনেক বুঝে শুনে পড়ছিলা, অনেক শ্রম দিয়ে অনেক সময় দিয়ে তুমি টপিকটা বুঝছিলা। কিন্তু তুমি রিভিশন না দেওয়ার কারণে তোমার কাছে মনে হয় চ্যাপ্টারটা একদম নতুন, তুমি মনে হয় আজকেই এই চ্যাপ্টারটা চোখের সামনে আবিষ্কার করছো, ব্যাপারটা এরকমই মনে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। তো এই জিনিসটা যাতে তোমার সাথে না ঘটে, তুমি যাতে একটা সুন্দর কম্প্যাক্ট পদ্ধতিতে আগাইতে পারো, সেজন্য তুমি দিনের একটা টাইমে রিভিশন দিবা, আরেকটা টাইমে তুমি নতুন জিনিস পড়বা। নতুন জিনিস কি? এই যে তুমি এখানে যেগুলো পড়ো নাই ওইগুলো তুমি পড়বা। বুঝছো? এই শেষ, কথাবার্তা এখানে শেষ। এখন আমি তাদেরকে নিয়ে কথা বলবো যারা এখন পর্যন্ত ঠিকঠাক মতো রিভিশন দিতে পারো নাই কোনো চ্যাপ্টার ভালো মতো। অনেক চ্যাপ্টার আছে তুমি শুরুই করো নাই, কিন্তু তোমার স্বপ্ন অনেক বড় যে আমি একটা ভালো জায়গায় চান্স পাবো, সাস্টের মতো একটা জায়গায় আমার নিজেকে দেখতে চাচ্ছি। সো তুমি যদি এরকম মানুষ হয়ে থাকো, তাহলে বলবো তুমি ডেফিনেটলি ফাঁকিবাজি করছো এতদিন, কারণ তোমার স্বপ্ন বড়, তুমি সেই পরিমাণ কাজ করো নাই। তো এখন ওইগুলা থেকে তুমি নিজেকে কিভাবে কামব্যাক করাবা? তোমাকে কামব্যাক করানোর জন্য আমরা দেখো এই যে 30 দিনের একটা চ্যালেঞ্জ নিচ্ছি, যেখানে আমরা তোমাদেরকে সাস্টের বিগত 10 বছরের কোয়েশ্চেন খুব ভালো মতো চ্যাপ্টার ওয়াইজ শেষ করে দিব, এক্সাম সহ। ওকে? সো তুমি কেন এটা নিবা? কারণ সারা বাংলাদেশে তুমি চ্যাপ্টার ওয়াইজ সাস্টের জন্য বিগত 10 বছরের আর কোনো কোর্সই পাবা না, এটা আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। পাইলেও তুমি সাস্ট ওরিয়েন্টেড ক্লাস পাবা না। তুমি রুয়েট কুয়েট চুয়েটের প্রশ্ন সলভ করতে তোমাকে দিয়ে দেন তোমাকে বলবে যে তুমি সাস্টের জন্য উপযুক্ত হয়ে গেছো, নেভার। সাস্টের কোয়েশ্চেন অলওয়েজ স্পেশাল। সাস্টে চান্স পাওয়ার জন্য সাস্টের কোয়েশ্চেন নিয়েই তোমাকে খেলাধুলা করতে হবে, যেটা আমি আমার প্রত্যেকটা ভিডিও তোমাকে বলছি। যার কারণে আমাদের এখানে সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট ভর্তি থাকে এবং প্রত্যেক বছর সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমাররা আমাদের এখানে টপ রেজাল্ট করে। গত বছর আমাদের এখান থেকে প্রায় 161+ কিন্তু সাস্টে টপ করছে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের এখান থেকে প্রায় 90% টাইপ কমনের নিশ্চয়তা থাকে। কিভাবে? কারণ আমরা বিগত 10 বছরের কোয়েশ্চেন নিয়ে কাজ করে থাকি। কথা বিশ্বাস না হলে আমাদের ডেমো ক্লাসগুলো দেখে আসো, আমাদের ফ্রি ক্লাসগুলো দেখে আসো, তাহলেই বুঝতে পারবা। তুমি যখন কোনো একটা প্রশ্ন ব্যাংকের 10 বছরের কোয়েশ্চেন নিয়ে নাড়াচড়া করবা, টিচাররা তোমাকে আর কই থেকে কোয়েশ্চেন করবে? তুমি নিজে নিজে করতে না পারলে আমাদের কোর্স থেকে ভাইয়েরা তোমাকে করে দিচ্ছে। নিজে নিজে পারবা না, সাস্টের কোয়েশ্চেন অনেক বেশি হার্ড হয়ে থাকে, একটু কঠিন হয়ে থাকে। নিজেরা নিজেরা করা আসলে একটা কষ্টসাধ্য ব্যাপার, এটা আমি নিজেও পারি নাই, তুমিও পারবা এটা আমি বলবো না। তো সেক্ষেত্রে তুমি এই যে সাস্টের ভাইদের, অভিজ্ঞ টিচারদের সহায়তা নিতে পারো। মাত্র 750 টাকা দিয়ে তুমি এই পুরা সার্ভিসটুকু পাবা। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির উপরে, শুধুমাত্র এক সাবজেক্টে না, সব সাবজেক্টের উপরে। সো আমাদের ক্লাসগুলা কিন্তু চলতেছে, রানিং ক্লাস। আমাদের রুটিনগুলা প্রতিনিয়ত আপডেট হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে, আমাদের এক্সামগুলো লাইভ হয়ে যাচ্ছে। তুমি যখনই ভিডিওটা দেখো, তোমার হাতে যদি পরীক্ষার অ্যাটলিস্ট 30 থেকে 35 দিন থাকে, বুঝছো, তুমি তখনও এই কোর্সটা নিতে পারবা। কারণ আমাদের ক্লাসগুলোর ডিউরেশন প্রত্যেকটার 1 থেকে 1.5 ঘন্টা করে। তাহলে 1.5 ঘন্টার ক্লাস তুমি যদি 30টা ক্লাস দেখো, তাহলে দেখো তোমার মোটামুটি 30 থেকে 40 ঘন্টার ভিতরে পুরা সব শেষ হয়ে যায়। তার মানে কি, যে তুমি যখনই ভর্তি হবা, 7 দিন যদি টানা তুমি আমাদের ক্লাসগুলো করে যাও, প্র্যাকটিস করো, তাহলে তোমার পুরা সিলেবাস শেষ হয়ে যাবে। এবং তুমি ওইখান থেকে কমন পাওয়া প্রায় 90% টাইপ, যদি একটু ভালো মতো প্র্যাকটিস করো। বুঝছো? এটার বাস্তবতা হচ্ছে আমরা বিগত 10 বছরের কোয়েশ্চেন যেহেতু নাড়াচাড়া করে তোমাদেরকে পড়াচ্ছি, তাহলে টিচার আর কই থেকে বানায় বানায় কোয়েশ্চেন দিবে? অবশ্যই না। তারা আগের প্যাটার্নটা অবশ্যই কিছুটা হলেও ফলো করে এবং ওই টাইপের বা ওই ফর্মুলার কোয়েশ্চেনটা রিপিট করবে, সেম কোয়েশ্চেনটা মান দিয়ে দিবে না, বাট একটু টুইস্ট করবে, বাট ওই টপিক থেকে কোয়েশ্চেন আসবে। দ্যাট মিনস টাইপটা তুমি কমন পাবা, মানটা হয়তো তুমি ভিন্ন পাবা, কিন্তু টাইপ শিওর তুমি কমন পাবা। সো তোমার একটা 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 সুবর্ণ সুযোগ আমি বলবো, 750 টাকা দিয়ে তুমি আজই ভর্তি হয়ে যাও। যেহেতু এত মানুষ ভর্তি হয়ে আমাদের এখানে ক্লাস করতেছে, তুমিও আশা করি এই প্রবলেম তোমার যেটা ফেস করতেছো এখন, যে তুমি পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছো না, কিংবা তুমি বিগত বছরের কোয়েশ্চেন গুলা নিয়ে তোমার একটা ঘাটাঘাটি করো নাই, তাহলে তোমার জন্য একটা বেস্ট সলিউশন এটা হইতে পারে। এবং আমাদের সাথে তুমি ক্লাস করলে এই রুটিন মতো তুমি নিজে নিজে আগাইতে পারবা।
এবং একটা বেস্ট একটা কামব্যাক তোমার হবে আশা করি আমাদের সাথে থাকলে। ভর্তি হওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে নিয়ম দেওয়া থাকবে, ওই নিয়মে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।